প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর এক নতুন ঘূর্ণিঝড়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়, যা আরও শক্তিশালী রূপ নিয়ে এই আগস্ট মাসেই উপকূলে আছড়ে পড়বে। তাহলে ঠিক কখন, কত কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে কোথায় কেমন প্রভাব পড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলস জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব যে আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরায় আবারও কি বন্যার অ্যালার্ট জারি রয়েছে? তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আজ 24 আগস্ট শনিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রে চলে যাব এবং উপগ্রহ চিত্র থেকে দেখাবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে যে এই মুহূর্তে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ এদিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এমনকি জামশেদপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, বেলদা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, কোনচাই, হলদিয়া থেকে শুরু করে তমলুক, কোলাঘাট, বারুইপুর, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছেন যে উলবেড়িয়া, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, এদিকে চন্দননগর, পান্ডুয়া, এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে একদম আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন। তবে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় আমরা হালকা পশলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তবে কখন বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর সাইডেও কিছুটা বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ এবং ত্রিপুরায় এই মুহূর্তে আকাশ কিন্তু মূলত কিছুটা পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলেই পরিস্থিতি আপনাদের সামনে দেখতে পারবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলছে এবং পাশাপাশি যেই নিম্নচাপটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ছিল, সেই নিম্নচাপটি অবশেষে একদম সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জব্বলপুর, সিঙ্গালিরা, এদিকে এলাহাবাদ থেকে শুরু করে ঝাঁসি, কানপুর এই সাইডে কিন্তু প্রস্থান করছে। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি আরও একটি নতুন ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। যেমনটা আপনাদেরকে বললাম, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কোনটা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন অর্থাৎ গতকালকে, পরশু, তার আগের দিন পর্যন্ত আমরা বাংলাদেশ এবং ত্রিপুরায় প্রচুর পরিমাণে বন্যা লক্ষ্য করতে পেরেছি। ত্রিপুরায় প্রায় 12 জনের উপরে বন্যায় মৃত্যু হয়েছে, সরকারিভাবে উঠে এসেছে। বেসরকারিভাবে মৃতের সংখ্যা আরও বেড়ে গেছে। প্রায় 17 লক্ষ মানুষ একদম ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার ফলে ত্রিপুরায়। বাংলাদেশেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার ফলে। এবার দক্ষিণবঙ্গেও কিন্তু পশ্চিমের দক্ষিণের জেলাগুলিতেও বন্যার অ্যালার্ট জারি করা হয়েছে, কেননা ইতিমধ্যেই আমরা পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে আরও বৃষ্টি বাড়বে। দুপুরের দিকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিকে সুন্দরবন থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু বাড়বে। এমনকি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে। তবে উত্তরের জেলাগুলিতেও কিছুটা হালকা মেঘলা আকাশ থাকবে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হতে পারে। তবে বিকেলের দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে এবং রাতের দিকেও কিছুটা বাড়তে পারে। তবে এই মুহূর্তে মেঘলা আকাশই থাকবে। অন্যদিকে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদগঞ্জ থেকে শুরু করে লালমোহন সমস্ত এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে
মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। পাশাপাশি দুপুরের দিকে বৃষ্টি থাকছে আগরতলা, ত্রিপুরার উদয়পুর, আমবাসা, অমরপুর, এদিকে ভ্যালিনিয়া থেকে শুরু করে শিলচর বাজার, এদিকে মগিয়াবাড়ি দেখতে পাচ্ছেন, এদিকে নতুন বাজার থেকে শুরু করে মেলাঘাট এদিকে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিরসামগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে ত্রিপুরার, এদিকে দেখতে পাচ্ছেন তেলিয়ামুড়া, এই জায়গাগুলিতে আমরা বৃষ্টি কিন্তু ত্রিপুরায় লক্ষ্য করতে পারছি। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত ত্রিপুরাতে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে মিজোরামের দিকেও থাকছে বৃষ্টিপাত। বিকেলের দিকে যদি আমরা দেখি, বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমলেও আমরা উপকূলের জেলাগুলিতে মূলত বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বিকেলের দিকে বাংলাদেশের সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে। রাতের দিকে বৃষ্টি আবার বাড়বে। রাতের দিকে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তখন আমরা একটি নতুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারবো বঙ্গোপসাগরে। রাতের দিকে আমরা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তবে আগামীকাল আমরা রবিবার যদি দেখি, রবিবার দিন বৃষ্টি কিন্তু আরও প্রচুর পরিমাণে বাড়বে। তখন আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বন্যার মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ আগামীকালকে বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেঘমালা করে দেখালেও আপনারা পরিস্থিতি একই রকম দেখতে পারবেন যে আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি দেখি 26 তারিখ সোমবার দিনও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 27 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বৃষ্টি বজ্রমুড়ে গেলে দেখতে পারেন 27 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 28 তারিখও বৃষ্টি কিন্তু থাকছে। 28 তারিখে যে আকাশ পরিষ্কার থাকবে তেমনটা নয়। 28 তারিখে বৃষ্টি থাকছে। 29 তারিখে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড়ের সংকেত থাকছে, যেটি 29 থেকে 30 তারিখের মধ্যেই শক্তিশালী রূপ নেবে বঙ্গোপসাগরে। পাশাপাশি আরব সাগরেও আমরা একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি দেখতে পারবো। পাকিস্তান হয়ে এদিকে ভারত এবং পাকিস্তানের মাঝ বরাবর আরব সাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হবে এবং আমাদের বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি 29 থেকে 30 তারিখ নাগাদ তৈরি হবে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে চলছে। তবে ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে এটা এখনও বলা যায় না, কেননা এখনও 31 তারিখ বা 1 তারিখ আসতে দেরি রয়েছে। 31 তারিখ বা 1 তারিখের দিকে উপকূলে পৌঁছাবে এমনটাই আমরা সরাসরি লাইভে দেখতে পাচ্ছি। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা কিন্তু উড়িষ্যার দিকেই আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকেই পড়তে পারে। তবে এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পড়বে, বাংলাদেশেও প্রচুর পরিমাণে পড়বে এবং ঘন্টায় প্রায় 60-70-80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি এটা গতিপথ পরিবর্তন হয় বা অভিমুখ পরিবর্তন হয় তাহলে কিন্তু এটির প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশেও আসতে পারে, কেননা এখনও বলা মুশকিল। 31 তারিখ 1 তারিখ আসতে দেরি রয়েছে। আজকে সবে মাত্র 24 তারিখ। তবে ঠিক কোন পথে যাচ্ছে আমরা সবসময় নজর রাখবো এবং আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে তুলে ধরবো যে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটি কোন দিকে যাচ্ছে সেই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা সবসময় আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দেব। তো আসুন আমরা এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই বৃষ্টির পরিমাণে গিয়ে। এই মুহূর্তে বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলে দেখতে পারবো যে পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে হালকা পশলা। পরবর্তী 3 দিনে আমরা আবার বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে ভারী লেভেলের, উত্তরবঙ্গে কিছুটা থাকছে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে বাঁকুড়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টির সবথেকে বেশি পরিমাণে হবে। দেখতে পাচ্ছেন প্রায় 170 মিলিমিটার, 180 মিলিমিটার, 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সে হারে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই, সমস্ত তো আপডেট শেষ, এবার তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা বজ্র এবং ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ পড়তে পারে। বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাহলে বাংলাদেশের দিকেই বজ্র বিদ্যুতের সম্ভাবনাটা থাকছে। আজকে পশ্চিমবঙ্গের দিকে সেভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকালকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের দিকেও বজ্র বিদ্যুতের সম্ভাবনা আগামীকালকে কিছুটা বাড়বে। এবার আসুন তাপমাত্রা নিয়ে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই।
আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় যদি আমরা দেখি, বিশেষ করে আমরা দেখতে পারবো 29 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 29 ডিগ্রি, এদিকে সুন্দরবনের দিকেও 28-27 ডিগ্রি রয়েছে, এদিকে পশ্চিম মেদিনীপুর দীঘা এদিকেও 27-28 ডিগ্রি রয়েছে, খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া 28 থেকে 29 ডিগ্রি, বাঁকুড়ায় 29, পুরুলিয়া 28, দুর্গাপুর 29, বর্ধমানে 30 ডিগ্রি, আবার এদিকে নদিয়ার দিকে 29 থেকে 30 ডিগ্রি, মুর্শিদাবাদে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা। মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন এদিকে আজিমগঞ্জ, বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর, দমকল, করিমপুরের দিকে 29 থেকে 30 ডিগ্রি, আবার এদিকে বীরভূম রামপুরহাটের দিকে 31 ডিগ্রি, আমরা পাড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, সিউড়িতে 29 ডিগ্রি, ধুলিয়ানে 31 ডিগ্রি, আবার মালদায় 32 ডিগ্রি থাকছে উত্তরের দিকে, গঙ্গারামপুরে 32, বালুরঘাটে 32, দিনাজপুরে 32, এদিকে চলে যাব উত্তরবঙ্গের ওপরে 5টি জেলায়, কোচবিহারে 32, আলিপুরদুয়ারে 32 ডিগ্রি থাকবে, জলপাইগুড়িতে 32, শিলিগুড়িতে 31। তো বুঝতেই পারছেন যে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রাই অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, জোরহাট 33, ডিব্রুগড় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাংলাদেশের সিলেটে 31 ডিগ্রি, ময়মনসিংহতে 32, ঢাকা কুমিল্লায় 31 ডিগ্রি 30 থেকে 31, আবার বরিশাল, খুলনা এই সাইডটা উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে, 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি মেহেরপুর, রাজশাহী এদিকে 31 ডিগ্রি, কালাই 32 ডিগ্রি, রংপুর 32 ডিগ্রি রয়েছে, এদিকে মহাদেবপুর, ঘোড়াঘাট এদিকেও তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে। আবার ত্রিপুরার দিকেও যদি দেখি, ত্রিপুরার দিকে 28 থেকে 29 ডিগ্রি এবং কোথাও 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।